চলেন আজকে আমরা 56 পেজের একটা পড়া পড়বো, 56-57 একটা পড়া। তো এই পড়াগুলো এখানে বইয়ে বুঝাইলে কষ্ট লাগতে পারে, এত সুন্দর এখানে বইয়ে আছে। তো বইয়ের চেয়ে আরো সুন্দর করে কিভাবে বোঝানো যায় চলেন সেটা পড়ে আসি। তো আগের ক্লাসে তো এতক্ষণ বক বক করলাম, চলেন আজকে আমরা ক্লাসে নতুন কিছু শিখে নিই। এতদিন শিখলাম যে আমি হই একজন ডাক্তার, শিক্ষক, অনেক কিছু বললাম। এখন মনে করেন আমি বলবো যে আমাদের একটা গাড়ি আছে, হ্যাঁ, অথবা বললাম যে তাদের একটা গাড়ি আছে, বা তোমার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে, আমার বাপের একটা গাড়ি আছে, আমার শ্বশুরের একটা গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমার একটা বিজনেস আছে, আমার একটা কোচিং সেন্টার আছে, আমার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমার একটা মাদ্রাসা আছে, আমার একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, আমার একটা সুন্দর বউ আছে, বা আমার একটা ভালো স্বামী আছে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। এই যে আমি একটা কোনো কিছুর মালিক, আমার অধীনে একটা কিছু আছে, এইটা কিভাবে বলতে হবে শেখার দরকার না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, সেটা এখন বললাম যে বর্তমানে আছে, অথবা আমার অতীতে একটা ল্যাপটপ ছিল, হ্যাঁ, একটা তার ছিল, অথবা তাদের ছিল, তোমার ছিল, বা তোমার বাপের ছিল, আমার শ্বশুরের ছিল। কি ছিল? ল্যাপটপ ছিল, বাড়ি ছিল, ব্যবসা ছিল। ভাই আমাদের একটা চমৎকার ব্যবসা ছিল, এটা ছিল, এটা ছিল। এই যে ওই যে ল্যাপটপটা দেখাচ্ছে ওরকম একটা ল্যাপটপ, কালো কালারের। আমার ছিল টাচ স্ক্রিন, ব্যাটায় ফেলাই দিয়ে ভাঙিয়ে ফেলাইছে। এখন ওইটা দিয়ে ক্লাস নিতে পারতি না, এখন হচ্ছে এইচপি 22 ইঞ্চি একটা বড় মনিটর দিয়ে ডেস্কটপে ক্লাস নিতে হচ্ছে। ল্যাপটপটা না থাকাতে অনেক ভোগান্তি ভুগতে হচ্ছে। এখন কথা হলো যেটা, এই যে আমার ছিল একটা ভালো চমৎকার ল্যাপটপ ছিল, এই যে আমি বলতেছি এটা কিভাবে ইংলিশে বলবো? অথবা বলা লাগতে পারে যে আল্লাহ চায় তো ভবিষ্যতে আমার একটা বাড়ি থাকবে বা হবে, অথবা তাদের একটা বাড়ি থাকবে, তোমার হবে, তার হবে, তাদের হবে, আমার বাপের হবে, শ্বশুর হবে, মায়ের হবে, মানে যার, মাসুমের, ফাতেমা, সকিনা, জরিনার, আব্দুর রহিমের, আব্দুল করিমের, কতজনের তো কত কিছু হইতে পারে, থাকতে পারে, ভবিষ্যতে থাকবে। এটা আমরা কিভাবে প্রকাশ করবো? অর্থাৎ বর্তমানে কোনো কিছুর আমি একটা মালিক, অতীতে মালিক ছিলাম, ভবিষ্যতে হব, অথবা আমি হব, তুমি হবে, সে হবে, এরকম একটা কিছু যদি আমরা বুঝাতে চাই, তাহলে আমরা কিভাবে বোঝাবো? এটা হচ্ছে মালিকানা অর্থে, একটু আগে যে বুঝেছিলাম হওয়া অর্থে টু বি ভার্ব, আর মালিকানা অর্থে ব্যবহার হয় টু হ্যাভ ভার্ব। কি ব্যবহার হয়? টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ। এই এখানে হ্যাভ মানে, হ্যাভ একটা মেইন ভার্ব, হ্যাভ মানে হচ্ছে আছে। যেই বাক্য, টু হ্যাভ ভার্ব, যেই ভার্ব গুলো দিয়ে আছের মানাটা পাওয়া যায় ওগুলোকে টু হ্যাভ ভার্ব বলে। এই হ্যাভটা হচ্ছে মেইন। হ্যাভ থেকে আরেকটা শব্দ তৈরি হয় হ্যাজ। এই হ্যাভ এর অতীতকালের রূপ হচ্ছে হ্যাড, ভবিষ্যতের চিহ্ন হচ্ছে উইল, মুস্তাকবেলের আলামত, এর সাথে একটা হ্যাভ বসে। তাহলে আমরা যদি গড়পত্তায় বলি, হ্যাঁ, মানে সার্বিকভাবে বলি, বর্তমান বোঝানো, বর্তমানে আমার মালিকানায় বা তোমার মালিকানায় বা তার মালিকানায়, আপনার মালিকানায়, তাদের মালিকানায় কোনো কিছু একটা আছে, বর্তমানে বোঝাতে হ্যাভ অথবা হ্যাজ বসে, যার বাংলা অর্থ হচ্ছে আছে। অতীতে বোঝানোর জন্য ব্যবহার করা হয় হ্যাড, যার বাংলা অর্থ হচ্ছে ছিল। ভবিষ্যতে ব্যবহার করা হয় শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যার অর্থ হচ্ছে থাকবে। এই ক্ষেত্রটাকে আমরা মুখস্থ করবো এইভাবে: মালিকানা অর্থে বর্তমানে হ্যাভ হ্যাজ আছে, অতীতে হ্যাড ছিল, ভবিষ্যতে উইল হ্যাভ থাকবে, বা শ্যাল হ্যাভ চাইলে আপনি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকবে। যা লেখা আছে তাই বলবেন, একজন একজন করে শুরু হোক। মালিকানা অর্থে বর্তমানে হ্যাভ হ্যাজ আছে, অতীতে হ্যাড ছিল, ভবিষ্যতে উইল বি থাকবে। উইল হ্যাভ, উইল বি হইলে হওয়া মানা, উইল বি মানে ভবিষ্যতে হব, হবে, আর উইল হ্যাভ মানে থাকবো, থাকবে। বুঝতে পারছেন? মালিকানা অর্থে বর্তমানে হ্যাভ হ্যাজ আছে, অতীতে হ্যাড ছিল, ভবিষ্যতে উইল হ্যাভ থাকবে। জি, আরেকজন বলেন। মালিকানা বর্তমানে হ্যাভ আছে, অতীতে হ্যাড ছিল, ভবিষ্যতে উইল হ্যাভ থাকবে। এখন কখন আমি হ্যাভ বসাবো আর কখন হ্যাজ বসাবো, একটা প্রশ্ন আসে কিনা? জি স্যার। যে আমার যে এরকম জি স্যার। 6 প্রকার নাম্বার এবং পার্সন আছে, সবার সাথে গিয়ে সবগুলো বসাবো নাকি একটু পরিবর্তন হবে, এটা জানা দরকার না? যে এখন জানতে হলে ওই নাম্বার পার্সনটা জানতে হবে। এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওয়াহেদ গায়েব বা নাম পুরুষের যেটা এক বছর আছে, এটার সাথে বসে হ্যাজ।
অর্থাৎ হি বা হির পরিবর্তে মাসুম, সে একজন মহিলার ক্ষেত্রে, যেমন একটা ফাতেমা, একটা ইজাফত মাই ফাদার, অথবা আমি বললাম আম, একটা কুকুর, একটা বিড়াল, অথবা একটা বস্তু বাড়ি, যে কোনো একটা জিনিস যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরকম যদি হয়, তার সাথে কি বসবে? has, হ্যাজ বলবে। হ্যাজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে। বাকি যা আছে, বাকি যা আছে সবগুলোর সাথে বসবে হ্যাভ। কি বললাম? একজন বলেন কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে থার্ড হ্যাজ পারসন বসবে, আর সিঙ্গুলার বাকি সাথে যা বসবে আছে পারসন হ্যাজ, সিঙ্গুলার নাম্বার আর বাকি ক্ষেত্রে সবগুলোর সাথে বসবে হ্যাভ। হ্যাভ বসবে, যেমন হি, সি, মাসুদ, মাই ফাদার। আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে, আই, উই, ইউ, দে। আব্দুর রহিম ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আসেন, এটা তো বুঝলাম, এটা বুঝার ক্ষেত্রে। তাহলে এটা যদি আমি ভুলে যাই, তার জন্য কি করতে হবে? প্যাটার্ন, গদ্দান। আপনি ছোট বাচ্চার মতো হয়ে টানেন। হি হ্যাজ, তার আছে, শি হ্যাজ, তার আছে, মাসুম হ্যাজ, মাসুম আছে, ফাতেমা হ্যাজ, ফাতেমা আছে, মাই ফাদার হ্যাজ। যাতে ভুলেও কখনো হি হ্যাভ না বলেন, আই হ্যাজ না বলেন, দে হ্যাজ না বলেন। আমি বুঝাইতে পারছি? এই গদ্দানটা সবাই একবার করে শুনবো, যে একজন একজন করে বলেন। He has, He has he তার has আছে, সে মাসুম has, বলি মাসুমের আছে, স্যার। ফাতেমা has, ফাতেমার আছে, মাই ফাদার has, আমার বাবার আছে, I have, আমার আছে, we have, আমার আছে, you have, তোমার আছে, you have, তোমাদের আছে, they have, তাদের আছে। ওকে, দ্যাটস ইট। যে আরেকজন বলেন, প্রত্যেকে বলবেন। She have তার আছে, মাসুম has, মাসুমের আছে, ফাতেমা has, ফাতেমার আছে, মাই ফাদার has, আমার বাবার আছে, I have আমার আছে, we have আমাদের আছে, you have তোমাদের আছে, you have তোমাদের আছে, তোমাদের আছে, they have তাদের আছে। He has তার দ্যাটস আছে, she গ্রেট, has তার ফ্যান্টাস্টিক। যে আরেকজন বলেন, কেউ বাকি থাকবেন না। হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, মাসুদ হ্যাজ মাসুদের আছে, ফাতিমা হ্যাজ ফাতিমার আছে, মাই ফাদার হ্যাজ আমার বাবার আছে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে। এখন মনে করেন আছে, কি আছে? আমরা মনে করেন একটা উদাহরণ হিসেবে একটা বই নিলাম। একটা নাউন যে বলেছিলাম, নাউন দুই প্রকার হয়, সেটা একটা বই, আ বুক, অথবা একাধিক বুক, বুকস। এখন আমরা সচরাচর খালি তো বলি না যে আমার বইগুলো আছে, আমরা বলি যে আমার কিছু বই আছে বা তার কিছু বই আছে, তাই না? তাহলে আ বুক একটা বই, বা অ্যান অ্যাপল একটা আপেল, সাম বুকস কিছু বই। তো এটা দিয়ে যদি আমরা একটা গর্দান টানি, তাহলে কেমন হবে? এটা সবাই একবার করে বলেন, জি বলেন। হি হ্যাজ আ বুক, He তার has একটি a, বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। মাসুম হ্যাজ আ বুক, মাসুমের একটি বই আছে। ফাতেমা হ্যাজ আ বুক, ফাতেমার একটি বই আছে। মাই ফাদার হ্যাজ আ বুক, আমার বাবার একটি বই আছে। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। দে হ্যাভ আ, ইউ হ্যাভ আ বুক, তোমাদের একটি বই আছে। দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। মাশাআল্লাহ। জি he আরেকজন has a বলেন। book, তার একটি বই আছে, she has a book, তার একটি বই আছে, মাসুম has a book, মাসুমের একটি বই আছে, ফাতেমা has a book, ফাতেমার একটি বই আছে, মাই ফাদার has a book, আমার পিতার একটি বই আছে, I have a book, আমার একটি বই আছে, we have a book, আমাদের একটি বই আছে, you have a book, তোমার একটি বই আছে, you have a book, তোমাদের একটি বই আছে, they have a book, তাদের একটি বই আছে।